সুতমুনি কহিলেন, হে মহর্ষিগণ, দেব প্রাসাদের যেই রয়েছে লক্ষণ, নির্মাণ প্রণালী আর কহিব এখন, মনোযোগ সহকারে করুন শ্রবণ। সমচতুষ্কোণ করি সুনির্দিষ্ট ক্ষেত্র, চতুষষ্ঠী ভাগে তাহা করিবে বিভক্ত। সমচতুষ্কোণে চারিদিগেতে আবার বিধিমত করিবে দ্বাদশটি দ্বার। সে ক্ষেত্রের বিংশ পদ রয় অভ্যন্তরে, আর অষ্টবিংশ পদ রহিবে বাহিরে। এই অষ্টচত্বারিংশ পদের ভিত্তিতে শ্রীমন্দির নির্মাণ করিবে বিধিমতে। ভূমি হতে গৃহতলাবধি যে উচ্চতা, জঙ্ঘা নামে অভিহিত, কিংবা কহে পোতা। প্রাসাদ উচ্চতা হবে দ্বিগুণ, তাহার বিধি অনুসারে হবে সকল বিচার। প্রাসাদ গর্ভের হবে পরিমাণ যত, শিখরের মূল বুনিয়াদ হবে তত। যথায় হইবে এক চূড়ের মন্দির, এই রূপ পরিমাণ তথা হবে স্থির। ত্রিচূড় ও পঞ্চচূড় মন্দির নির্মাণে গর্ভের বিস্তার থাকে যেই পরিমাণে। ত্রিভাগ ও পঞ্চভাগ পরিমাণে তার বিধিমত বুনিয়াদ হইবে চূড়ার। শিখর দেশেতে যেই হইবে দ্বার, অর্ধ পরিমাণে তাতে উচ্চতা তাহার। শিখরের উচ্চতার পরিমাণ যত, চারি ভাগে বিভক্ত করিবে বিধিমত। তিন ভাগে শিখরের বেদী অবস্থান, চতুর্থ ভাগেতে কণ্ঠ করিবে নির্মাণ। নির্মাণ প্রণালী যেই অপর প্রকার, তাহা এবে কহিতেছি না করি বিস্তার। বাস্তুকে ষোড়শ ভাগে করিবে বিভাগ, মন্দিরের গর্ভ তার মধ্যে চতুর্ভাগ। তার বাহিরের দিকে দ্বাদশ ভাগেতে কল্পনা করিবে ভিত্তি, তার উপরেতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র, যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো দেবগৃহ নির্মাণ বিধি। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। ক্ষেত্রের চতুর্ভাগে পরিমাণ যত, ভিত্তির উচ্চতা পরিমাণ হবে তত। ভিত্তির উচ্চতা পরিমাণে দ্বিগুণিত, শিখর উচ্চতা করা শাস্ত্রের বিহিত। উচ্চাকার চতুর্থাংশ রক সুবিস্তৃত, প্রদক্ষিণ করিবারে নির্মিতে উচিত। দেব প্রাসাদের চারিদিকেতে আবার প্রবেশ ও নির্গমার্থ করিবে দ্বার। চারি ভাগ মন্দিরের সম্মুখে এক ভাগ, গর্ভমান নামে হয় এই পঞ্চভাগ। এই রূপ কর্মে ভাগ করি পুনর্বার, এক ভাগে করিবে নির্গমন দ্বার। প্রাসাদ লক্ষণ এই করিনু কীর্তন, অবশ্য জানিবে ইহা সামান্য লক্ষণ। ইহা ভিন্ন স্বেচ্ছাক্রমে নানান আকারে, দেবতা মন্দির সৃষ্টি করিবারে পারে। অনন্তরে কহিতেছি লিঙ্গ পরিমাণ, পীঠ পরিমাণ হবে লিঙ্গের সমান। দ্বিগুণ করিয়া পীঠস্থান পরিমাণ, চারিদিকে পীঠ গর্ভ করিবে নির্মাণ। পীঠ গর্ভ পরিমাণ ভিত্তি তাহা হয়, আর বিস্তারের অর্ধ জঙ্ঘা পরিচয়। অনন্তর জঙ্ঘার দ্বিগুণ পরিমাণে শিখর করিবে যথা বিহিত বিধানে। পীঠ আর গর্ভ মধ্যে যাহা হয় অন্তর, সেই মানে বনিয়াদ হইবে শিখর। লিঙ্গ পরিমাণ এই করিনু কীর্তন, দ্বার পরিমাণ পরে করুণ শ্রবণ। চারি হস্ত অন্তরেতে প্রসাদ সীমার, বাস্তুর অষ্টম ভাগে হইবে বহির্দ্বার। মন্দির দ্বারের ইহা দ্বিগুণ হইবে, বা ইচ্ছার অনুরূপে নির্মাণ করিবে। হে সৌনক, বহির্দ্বার অর্ধ পরিমাণে, দ্বারের অন্তিম ভিত্তি করিবে বিধানে। যত পরিমাণ বহির্দ্বারের বিস্তার, সেই পরিমাণে জঙ্ঘা হইবে তাহার। যেই পরিমাণে হবে জঙ্ঘা পরিসর, তাহার দ্বিগুণ উচ্চ হইবে শিখর। প্রাসাদের শিখরের বুনিয়াদ আর দ্বার উচ্চতাদি কহিলাম যে প্রকার। প্রাসাদের শিখরের বুনিয়াদ যত, ও দ্বারের উচ্চতাদি যেরূপ কথিত। দ্বার শিখরের বুনিয়াদ ও উচ্চতা তেমনই হইবে, জানিবে সর্বথা। প্রাসাদ ক্ষেত্রের বহির্ভাগ বিবরণ, অতঃপর কহিতেছি করহ শ্রবণ। প্রাসাদের চারিধারে চতুর্থাংশ তার, জল নির্গমনে নির্মিবে বিস্তার। বিস্তারের দুই গুণ গর্ভ পরিমাণ, তাহার দ্বিগুণ হবে শিখর সমান। প্রাসাদের নাম এবে করিব কীর্তন, আর কহি নাম ভেদে বিশেষ লক্ষণ। দেবতা মন্দির পঞ্চ প্রকারের হয়, অতএব কহিতেছি সেই নাম চয়। বৈরাজ পুষ্পক আর মালক কৈলাস, আর ত্রিপিষ্টক সর্বদেবতার বাস। বৈরাজ নামেতে যেই রয় দেবালয়, সম চতুষ্কোণে তাহা বিরাজিত রয়। পুষ্পক মন্দির হয় আয়ত আকার, বিস্তার হইতে দীর্ঘ অধিক তাহার। মালক নামেতে দেবালয় বৃত্তাকার, ডিম্বাকৃতি মন্দির কৈলাস নাম যার।
ত্রিপিষ্টক নামে যেই হয় দেবালয়, অষ্টভুজ বিশিষ্ট তা জানিবে নিশ্চয়। এ পঞ্চ হইতে চত্বারিংশৎ প্রকার নির্মিত হইয়া থাকে মন্দির বাহার। মদর সর্বত ভদ্র বিমান ভদ্রক, শিবৎস নন্দন নন্দীবর্ধন রুচক। আর মেরু এই নববিধ দেবালয় বৈরাজ মন্দির হতে সমুৎপন্ন হয়। গৃহরাজ শালা গৃহ বড় বিমান, উতম্ভ মন্দির ব্রহ্ম মন্দির ভবন ও শিবিকারেশ্বর এই নবদেবালয় পুষ্পক মন্দির হতে সমুদ্ভূত হয়। বলয় দুন্ধুবি গুবাবৃক্ষ মহাপদ্ম, কলস উশিসি শঙ্খ মুকুলীয় পদ্ম, এসব মন্দিরগুলি হয় বৃত্তাকার। কৈলাস মন্দির হতে উদ্ভব সবার। বৃষভ গরুর গজ ভূমুখ ভূধর, সৃজয় ও হংস সিংহ পৃথিবীধর। এই নবদেবালয় হয় বৃত্তায়ত, মালক মন্দির হতে হইল সমুদ্ভূত। মুষ্টিক স্বস্তিক বজ্র বুভু কালচক্র, শ্রীবৃক্ষ বিজয় খড়গ গদা শ্বেত বক্র। ত্রিপিষ্টক নামে আদি মন্দির হইতে এসব মন্দির সৃষ্ট জানিবে চিতে। পদ্ম মধ্য অর্ধচন্দ্র ত্রিকোণ প্রভৃতি মণ্ডপের যাহা ফল কহিব সম্প্রতি। মণ্ডপ ত্রিকোণাকারে দেবতা স্থাপনে, রাজ্য লাভ হইবে শাস্ত্রের বচনে। পদ্ম মধ্য দেবালয়ে সর্বত্র বিজয়, ও সম্পদ লভ্য হয় নাহিক সংশয়। অর্ধচন্দ্র চতুষ্কোণ মন্দির নির্মাণে, পরমায়ু বৃদ্ধি পায় শাস্ত্রের বচনে। অষ্টকোণ মণ্ডপেতে দেব প্রতিষ্ঠায়, রূপবান গুণবান সুসন্তান পায়। ও ষোড়শ কোণ যুক্ত শুভ মন্দিরেতে, শ্রীবৃদ্ধি হইয়া থাকে দেব প্রতিষ্ঠাতে। হে শৌনক দ্বার দেশ ধ্বজাদি সহিত, মনোরম গর্ভগৃহ করিতে উচিত। মণ্ডপের কোন সূত্রে করি পরিমাণ, সমসংখ্যা বিশিষ্টতে করিবে নির্মাণ। আর মণ্ডপের চতুর্থাংশ পরিমাণে নির্মাণ করিবে ভদ্রগৃহে সবিধানে। এই ভদ্রগৃহ অর্ধ গবাক্ষ বিশিষ্ট, অথবা গবাক্ষহীন বিধান নির্দিষ্ট। কখনো ভিত্তির 1.5 গুণ পরিমাণে, কখনো বা সে ভিত্তির সম পরিমাণে। ভিত্তির দ্বিগুণ করি সময়ে সময়ে, মণ্ডপ নির্মাণ করা বিধান যে রয়। সমান উচ্চতা স্থানে প্রাসাদ গাত্রেতে, চিত্রিত করিবে লতা নানান বর্ণেতে। যাহাতে সুদৃশ্য হয় করিয়া চিত্রিত, বিষম রেখার দ্বারা করিবে ভূষিত। আধার স্থানের চারিদিকে চারিদ্বার, চারিটি ভবন তাতে করিবে তৈয়ার। শতশৃঙ্গযুক্ত মেরু প্রাসাদ করিবে, তার প্রান্তে কতিপয় মণ্ডপ গড়িবে। হে শৌনক পরিমাণ ও গঠন আকারে, মন্দিরের ভেদ হয় নানান প্রকারে। কতক আধারযুক্ত মণ্ডপ করিবে, কতক আধারহীন বিধানে গড়িবে। মন্দিরের প্রতিকৃতি ভিন্নতা কারণ, প্রাসাদ বিবিধ রূপে করিবে গঠন। প্রাসাদের নাম গঠন সংস্কার, ভিন্নতা বশত হবে নানান আকার। দেবতা ও কার্যভেদ থাকার কারণ, নানান প্রকারে হয় মণ্ডপ গঠন। ব্রহ্মা বিষ্ণু শিবাদির মন্দির নির্মাণে, বিশেষ নিয়ম কোনো না রহে বিধানে। উক্ত দেবগণের মন্দির নির্মাণেতে, পূর্বোক্ত প্রণালী হবে শাস্ত্রবিধি মতে। প্রায় সব মণ্ডপই সমচতুষ্কোণে নির্মাণ করিতে হয় জানিবে মনে। সকল মন্দির চন্দ্রশালা যুক্ত হবে, ও শিখর দেশে ভেরি সংযুক্ত করিবে। সেই সেই দেবতার যা রহে বাহন, অগ্রে ক্ষুদ্র মন্দিরেতে করিবে স্থাপন। আর দেব প্রাসাদের দ্বার প্রদেশেতে, নাট্যশালা প্রস্তুত করিবে বিধিমতে। তার চারিদিকে আর চারিটি কোণেতে, পৃথকেতে দ্বার পালগণের পূজিতে। পৃথক পৃথক করি মন্দির গঠন, ক্ষেত্রপাল সকলেরে করিবে পূজন। দেবতার সেবা পূজা করিতে সাধন, তথায় রহিবে যত উপজীবগণ। তাহাদের স্বচ্ছন্দে করিতে অবস্থান, কিঞ্চিত দূরেতে মঠ করিবে নির্মাণ। মন্দির নির্মাণ করি যেই মহাজন, তাতে বাসুদেব মূর্তি করিয়া স্থাপন। যথাবিধি ওই কান্তিগন্তরে পূজয়, সর্বদেব প্রতিষ্ঠার ফলভাগী হয়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন। এবং এই ধরনের ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।